একটা ফুট ওভার ব্রিজ বানিয়ে দিতে পারে না? এ জনমত রাস্তা পার হওয়া যাবে না রে বাবা। পারতো, তবে ব্রিজের টাকা দিয়ে তো মনা ভাইরে মিষ্টির দোকান বানিয়ে দেওয়া হয়েছে। সরকারের কাজ কি ফুট ওভার ব্রিজের টাকা দিয়ে মনা ভাইকে মিষ্টির দোকান বানিয়ে দিয়া? সরকার তো বানাই দেয় নাই, বানাই দিছেন আপনি, আপনারা। মানে এর উত্তর আপনার মিষ্টির প্যাকেটের ভিতরে। আসেন। মনা ভাই কেমন আছেন? ভালো। হক চাচা, আপনি যে মিষ্টি কিনছেন মূসক চালান নিছেন? মূসক চালান আবার কি? মূল্য সংযোজন কর মানে ভ্যাট। না নেইনি তো। কত টাকার মিষ্টি কিনছেন? 350 টাকার। 350 টাকায় আপনার ভ্যাট আসে 45 টাকা 65 পয়সা। এই টাকাটা যাওয়ার কথা ছিল সরকারি কোষাগারে, কিন্তু আপনি ভ্যাট চালান না নেওয়ায় টাকাটা গেল মনা ভাইয়ের পকেটে। এভাবে প্রতিদিন যদি আপনার মতো 100 জন হক চাচা ভ্যাট চালান না নেন, তাহলে মনা ভাইয়ের পকেটে দিনে যায় 4565 টাকা, মাসে 1,36,950 টাকা, আর বছরে 16,43,400 টাকা। মনা ভাই দোকান দিচ্ছে 3 বছর। ভ্যাট ফাঁকি দেওয়ার কারণে এই 3 বছরে মনা ভাইয়ের পকেটে গেছে প্রায় 50 লক্ষ টাকা। এই টাকা দিয়ে মনা ভাই আরো 3টা মিষ্টির দোকান দিচ্ছেন। অথচ এই টাকা দিয়ে সরকার 2টা ফুট ওভার ব্রিজ বানাতে পারত। একটা দিয়ে আপনি ওই পারে যাইতেন, আরেকটা দিয়ে আপনি এই পারে আসতেন, মনে যা চাইতো। এইবার বুঝছেন তো ফুট ওভার ব্রিজের টাকা দিয়া আপনারা কেমনি মিষ্টির দোকান বানাই দিচ্ছেন? আসুন একটু সচেতন হই, যে কোনো সেবা বা পণ্য ক্রয় করার সময় মূসক বা ভ্যাট চালানটা খেয়াল করে নিই। আমাদের টাকা আমাদের উন্নয়নের কাজে লাগুক, মনা ভাইয়ের ব্যবসা উন্নয়নের কাজে নয়।